नमः। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। कृष्णाय वासुदेवाय देवकी नन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। वसुदेवं सुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम्। নবকুমার চতুষ্পাঠীর আরেকটি অধ্যায়ে তোমাদের সকলকে খুব খুব স্বাগত। আমরা গীতা যে শ্লোকগুলো কণ্ঠস্থ করার চেষ্টা করছিলাম সেগুলো করে নিই। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতাयुत्सवः मामकाः पाण्डवाश्चैव किम् अकुर्वत सञ्जय। यत्र योगेश्वरः कृष्णो यत्र पार्थो धनुर्धरः तत्र श्रीर्विजयो भूतिर्ध्रुवा नीतिर्मतिर्मम। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहम्। परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय सम्भवामि युगे युगे। कर्मण्येवाधिकारस्ते मा फलेषु कदाचन मा कर्मफलहेतुर्भुः मा ते संगस्तु कर्माणि। योगस्थः कुरु कर्माणि संगं त्यक्त्वा धनञ्जय सिद्ध्या सिद्धो समो भूत्वा समत्वं योग उच्यते। विहाय कामान् यः सर्वान् पुमांश्चरति निःस्पृहः निर्ममः निरहङ्कार स शान्तिम् अधिगच्छति। तमेव शरणं गच्छ सर्वभावेन भारत तत्प्रसादात् परं शान्तिं स्थानं प्राप्स्यसि शाश्वतम्। প্রথমে এই দুটো ভাগ বলতে ইচ্ছা করছে। এটা হচ্ছে এক সুন্দর কথা শুনলাম ইন্দ্রেশজি মহারাজের কাছে। তিনি বলছেন গীতা পাঠ যখন করবে তখন যখনই যেখানে ভগবান শ্রীকৃষ্ণ পার্থকে সম্বোধন করছে, অর্জুনকে বলছে, কারণ সব শ্লোকই তো তিনি অর্জুনকে বলছেন, তো যখনই কোথাও পার্থ, ভারত, অর্জুন, কৌন্তেয় এই কথা আসছে তখন সেই জায়গাগুলোয় অর্জুনের কথা চিন্তা করো না, তুমি নিজের কথা চিন্তা করো, সেখানে নিজেকে বসাও। ঠিক এটা ভেবো না যে ও তো শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন আমি আলাদা, আমি একজন আলাদা কেউ, আমি কেউ পিনাকি, কেউ আমি যাদের যাদের দেখছি তাদেরই নাম নেব, কারণ তারা সেইটুকু বেনিফিট তো পাওয়া উচিত তাদের। নালে বলবে না যে আমাদের খারাপ লাগে তুমি খালি ওদেরই নাম নাও, কারণ ন্যাচারালি আমি তাদেরকেই দেখতে পাচ্ছি না। বলা হয় না যে যারা একটুখানি বেশি কাজ করে তাদের নাম নেওয়া উচিত, যদিও সমদর্শী সবই, কিন্তু দে শুড গেট লিটল বিট বেনিফিটস। দেখো ওই জন্য টুক করে অন করেছে আমাদের কন্যা কুসুম। কন্যা কুসুম অলওয়েজ অন করে।
তো মহুয়া আজকে এসছে অনেকদিন পরে, মহুয়া উর্জশী। তো কেউ বলবে আমি তো মহুয়া, হম আমার তো লাইফে এই হচ্ছে। উর্জশী বলবে আমার তো জীবন এরকম। পিয়ালি বলবে আমারটা তো এরকম, কন্যা কুসুম বলবে এরকম, পিনাকি বলবে এরকম। না, তুমি যেমনটা যেখানে যেভাবে আছো দেখো, প্রত্যেকটি শ্লোক হচ্ছে আমাদের জীবনের জন্য, এই জীবনকে উম, সুন্দর করে গড়ে তোলার জন্য। হুম, তুমি বলবে এখনো গড়লো না, না গড়লো না, মৃত্যু পর্যন্ত গড়ে না সময় জীবন। কারণ মৃত্যুর সময় আমরা হা হুতাশ করতে করতে চলে যাই। আজকে একটা বোধহয় পাঠিয়েছি বা কোথাও পোস্ট করলাম, যে সুন্দর কবিতাটা, যে সারা জীবন এইভাবে চলে গেল, ছোটবেলায় ঘুমিয়ে, কৈশোরে খেলে, তারপরে পড়াশোনা করে, তারপর যৌবনে সংসার করে, এই করে সারা জীবন চলে গেল। যখন সময় হলো যে এই রে জীবনটা তো পুরো চলে গেল, জীবনটা কি শুধু এর জন্য ছিল, যখন মনে হলো তখন এবার খুঁজতে গিয়ে দেখছি আর তো আমার শরীর চলছে না, আর তো আমার মন দিচ্ছে না, শরীর বসছে না। হ্যাঁ, গীতা ক্লাস করতে গিয়ে ঘুম পায়। আহ, তখন আরো অনেক অনেক নেশা চেপে গেছে। সেগুলো কি করে কাটাই? তখন এটাকে বলে চিড়িয়া চুগ গই ক্ষেত, হিন্দিতে বলে। মানে যখন পাখিরা এসছিল তখন তাদেরকে তাড়ায়নি। হ্যাঁ, যখন তাড়ানোর সময় হয়ে গিয়ে তাড়াতে গিয়ে দেখছে যে উম, কি হয়েছে, পাখিরা সব দানা শস্য খেয়ে নিয়েছে। তো এই পাখিগুলো কোনটা? একটা কালো পাখি, একটা সাদা পাখি, একটা দিন আর একটা রাত্রি। সে এসে আমাদের এই অপূর্ব মনুষ্য জীবনের সময়গুলোকে খেয়ে নিচ্ছে। উম, তো আমাদের খেয়াল রাখতে হবে সবকিছুর মাঝে, জীবনে যে হবে, যেটা হবে সেটা তো প্রারব্ধের কারণে হবেই। হ্যাঁ, সেটাকে তুমি আটকাতে পারবে না, বা সেটা আটকানোর জন্য বিশেষ চেষ্টা করারও প্রয়োজন নেই। সেটা তোমার এই শরীরের যে প্রারব্ধ, সেই শরীরের প্রারব্ধ অনুযায়ী আসবে। সুখ আসবে, দুঃখ আসবে, ভালো মানুষ আসবে, খারাপ মানুষ আসবে, ভালো সময় আসবে, খারাপ সময় আসবে। সেগুলোকে জাস্ট ফেস করো। সেই জন্য বলা হয় সহ্য করো। সেগুলোকে তাড়াবার বিশাল কোনো চেষ্টার প্রয়োজন নেই। তুমি দেখো যে এরকম শরীর আমি প্রচুর বার নিয়েছি, বারবার নিয়েছি। হ্যাঁ, এই শরীরে আর আমি, আর এইগুলোকে না তাড়িয়ে আমি যে আসল কাজ আমি করতে পারতাম, সেটা আমি শুনেছি গীতা ক্লাসে। সেই কাজটা করার চেষ্টা করি। বাকি সব কাজ করছি আমি অত্যন্ত সুচারুভাবে হবে। বলছে তুমি যদি ওই কাজটা সুন্দর করে করো, দ্যাট মিনস তোমার যদি সময়ের 90% সময় যদি তুমি তোমার স্বস্বরূপ অনুসন্ধানে, বা তোমার যে আসল কাজ জীবনে, উম, ভগবত প্রেম, ভগবত সেবা, ভক্তি। ভক্তি মানে কি? ভক্তি মানে হচ্ছে ভাগবত সেবা, ভজ ধাতু থেকে আসে। হ্যাঁ, ভজনা ভক্তি এসব, ভজ ধাতু মানে হচ্ছে সেবা করা। তা তোমার আসল কাজ কি? সেবা করা। তুমি যে সে স্বরূপ, তার আসল কাজ সেবা। এবার সেবার জন্য তো যখন তুমি বাইরে থেকে সেবা করবে, তার জন্য ন্যাচারালি তোমার শরীরের প্রয়োজন। তো যে শরীর যে যে যতটা সেবার কাজে আসতে পারে, ততটা তাকে সেবাতে লাগিয়ে দাও। নিজের সেবার জন্য নয়, বলে তুমি তো বলেছো সেবার জন্য লাগাতে। বারবার বলছি, নিজের শরীরের ইন্দ্রিয় সেবার জন্য নয়, অপরের শরীরের, অপরের ইন্দ্রিয়ের, হ্যাঁ, ব্যষ্টি সমষ্টির সেবার জন্য লাগিয়ে দেওয়া। এইটা হচ্ছে এই শরীরের সঠিক প্রয়োগ। এবং এই শরীর থেকে কিভাবে ডিট্যাচ হয়ে যাওয়া যায়, শরীর আমি নই, এই ভাবটা থেকে কিভাবে প্রতিষ্ঠা হওয়া যায়, সেটার সবচেয়ে ভালো কাজ হচ্ছে এই শরীরকে, শরীরটা যেখান থেকে এসছে সেখানের জন্য লাগিয়ে দেওয়া। শরীরটা এসছে কোথায়? প্রকৃতি থেকে। এই শরীর, স্থূল শরীর, সূক্ষ্ম শরীর, কারণ শরীর, সব প্রকৃতিজাত, তাই না? তুমি কিন্তু প্রকৃতিজাত নও। তোমার বোধ কিন্তু সেই প্রকৃতিজাত নয়। বলছে কেন? আবার আবার একটা উদাহরণ আজকে দারুণ, দেখো কোথায় কোথায় একটা পোস্ট করলাম, বলে কিভাবে এটা করব না। বেদান্তে একটা কথা আসে, দিক দৃশ্য বিবেক। বলে বিবেক দ্বারা কিভাবে বুঝবো? আবার একবার বুঝি, কারণ বারবার এটাই বোঝার।
এই একটা সহজ পাঠকেই বারবার বোঝাটার জন্যই এত সৎসঙ্গ। তার জন্যই মন নির্মল করা, তার জন্যই জ্ঞান, তার জন্যই এই সৎসঙ্গ। কি আমি শরীর নই, শরীর আমার নয়, শরীর আমার জন্যও নয়। এই তিনটে সরল কথাকে বোঝার জন্য। তাহলে বলে কিভাবে আরেকটু বোঝান, আরেকটু বলো তো, আরেকটু কিছু বোঝা যায় কিনা। বলে দিক দৃশ্য বিবেক হয়। কি বিবেক হয়? দিক আর দৃশ্য বিবেক। বলে যা কিছু তুমি দেখছো, দৃশ্য তোমার কাছে যা কিছু, তা তুমি নও। যা কিছু তুমি দেখতে পাচ্ছ তা তুমি নও। দেখো কত সোজা। মনে হচ্ছে খুব সোজা, তাই না? কিন্তু এটা বেদান্তের একটা কথা, বেদের কথা, যে তুমি তোমাকে চিনবে কি করে যুক্তির দ্বারা। সেই যুক্তি লজিক হচ্ছে এটা দিক দৃশ্য বিবেক। যা কিছু তুমি দেখতে পাচ্ছ, যা কিছু তোমার অনুভব হচ্ছে, অনুভূত হচ্ছে, সেটা তুমি নও। ইট ইজ আদার দ্যান ইউ। এটা তোমা ব্যতিরেকে কিছু, সেটা তুমি নও। সেটা বস্তু হতে পারে, বিষয় হতে পারে, কাল হতে পারে, সময় হতে পারে, হম, যা কিছু হতে পারে, কিন্তু তুমি নও, যেটাকে তুমি দেখতে পাচ্ছ, অনুভব করতে পারছো। অনুভব বেদ্য, এ কিন্তু তুমি নও। তাহলে আমি কি দেখতে পাচ্ছি? এই চেয়ার, টেবিল, খাট, জামা কাপড়, যা কিছু আমার স্পষ্ট বোঝা যাচ্ছে। বলবে তুমি কি এগুলো? না না, কে বললো আমি? এগুলো তো আমি নই। বেশ, তাহলে বাদ দাও, সেটা তুমি নও। চারপাশে যা কিছু দেখতে, গাছপালা, প্রকৃতি, পৃথিবী, এ কি তুমি? না, এগুলোও তো আমি নই। হ্যাঁ, বেশ, তাহলে তুমি যে জামা প্যান্টটা পরে আছো সেটা তুমি? বলো না, সেটা তো আমি নই। বলছে তাহলে তাহলে জামা প্যান্টের নিচে আর একটা জামা প্যান্ট আছে, সেইটা যেটা তুমি পরে আছো সেইটাকে দেখো। হাত পা চামড়া, আহ, মাংস, অস্থি মজ্জা আদি আদি, এগুলো তুমি? বলে না, এগুলো তুমি না, কারণ এগুলোও তো আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, যা কিছু আমি দেখছি এগুলো সব আমার কাছে দৃশ্য। হুম, আর কি দেখছি? আমার মনকে আমি দেখতে পাচ্ছি কি পাচ্ছি না খানিকটা? যে আমার মন দেখতে পাচ্ছি না, কিন্তু অনুভব করতে পারছি। দেয়ার ইজ সামথিং কল মাইন্ড। কিছু একটা কাজ করছে আমার, আমি ভাবতে পারছি, আমি স্বপ্ন দেখছি। হ্যাঁ, আমার একটা ভাবার ক্ষমতা আছে। তো এটা যখন উপলব্ধিতে আসছে, সো আই এম নট দ্য মাইন্ড অলসো। যেহেতু আমি এটাকে বুঝতে পারছি, তাই এটাও আমি নই। এগুলোকে বলা হয় দিক দৃশ্য বিবেক। এবং মাইন্ডের পরে আরো সূক্ষ্ম কি? বুদ্ধি। হ্যাঁ, আমি বুদ্ধি লাগাচ্ছি কোনো ব্যাপারে, আমার বুদ্ধি থেকে কোনো কিছু নতুন নতুন জিনিস আবিষ্কার হচ্ছে, আমি তো সেটাকে বুঝতে পারছি। ইয়েস, আই ক্যান পুট মাই ব্রেন। আমার ব্রেন, মানুষের ব্রেন হচ্ছে আমার, মানে মানুষকে রিপ্রেজেন্ট করছে। আমার ব্রেন হচ্ছে সবার থেকে শ্রেষ্ঠ। হ্যাঁ, আমি এত কিছু বার করতে পারি আমার ব্রেন থেকে, নতুন নতুন জিনিস, কত উদ্ভাবনী শক্তি আছে আমার ব্রেনে, আমার বুদ্ধিতে। তাহলে বুদ্ধিও কিন্তু আমি নই। আচ্ছা, তাহলে আরো একটু সাটলে যাই, আরো একটু সূক্ষ্মতে যাওয়া যাক। হ্যাঁ, আমার বুদ্ধি নয়, কিন্তু এই যে আমার বুদ্ধি পর্যন্ত এই সবকিছু যে আমার আমার করছে, যে যে মানুষটা, এই আমার আমার ভাবটা আসছে কোত্থেকে? তার মানে কিছু একটা আছে, এই আমার ভাবটাকে নাম দেওয়া হলো অহমের ভাব। তাহলে অহম কি তুমি? বললো নো, আই এম নট দ্য অহম অলসো, বিকজ আই ক্যান ফিল। অহংকারকে আমি বুঝতে পারছি। আহ, তো বলে তাহলে কি তুমি চিত্ত? আরো সাটলে চলে যাও, তাহলে কি তুমি চিত্ত? হ্যাঁ, কেন? না, সমাধি স্তরে, অসম্প্রজ্ঞাত সমাধি আমরা সেদিন পড়লাম, তাই না? অসম্প্রজ্ঞাত সমাধি পড়েছি। হ্যাঁ, এরম মাথা চুলকোলে কিন্তু হবে না। তো হ্যাঁ, তো সেখানে কি চিত্ত ছাড়া আর কিছু নেই, একমাত্র চিত্ত আছে সেখানে। অহমও খানিকটা লোপ পেয়ে গিয়ে শুধু চিত্ত সেখানে বেঁচে আছে। হুম, সেই চিত্তটা কি তুমি? না, এটা বেঁচে আছে, তোমার অনুভব হচ্ছে, তাই সেটাও তুমি নাও। এই যে তুমি নও 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 নও, এই জায়গা থেকে যেটা তুমি দেখতে পাচ্ছ, সেইটা যে তুমি নও, এইটা বলছে বেদান্ত। যতক্ষণ তুমি দেখতে পাচ্ছ,
বা বুঝতে পারছো, বা তোমার বোধে আসছে কিছু, সেটা তুমি নও, তুমি ব্যতি রেখে আরো কিছু। এটা এটা তোমার থেকে আলাদা একটা কিছু, তুমি নও কিন্তু। সেইটাকে বোঝার জন্যই উম এত যোগ যজ্ঞাদি, এই যে এতক্ষণ ধরে এই যে এতগুলো আমরা শ্লোক পড়ছি, সেই শ্লোকে যে যজ্ঞের কথা লেখা আছে, এই যজ্ঞের মূল কারণ হচ্ছে টু আন্ডারস্ট্যান্ড, টু রিচ, আমি সরি, আমাকে সেইখানে নিয়ে যাওয়া, সেই সূক্ষ্ম স্তরে আমার বোধকে নিয়ে যাওয়া, যেখানে এটা বুঝবো যে আমার চিত্ত পর্যন্ত অত সূক্ষ্ম স্তরে গিয়েও সেটা কিন্তু আমি নই। এই বোঝার জন্যই এত যোগ যাজ্ঞাদি। তাই জন্য যে কথাটা দিয়ে শুরু করলাম সেটা হলো যে আমরা যখন গীতার যে কোনো শ্লোক পড়ছি, সেখানে শ্রীকৃষ্ণ যে কথাটা অর্জুনকে বলছেন, সেই কথাটা অর্জুনের জায়গায় আমি নিজেকে বসাই এবং সেই কথাটা আমি নিজেতে নিই এবং নিজে ইন্ট্রোস্পেক্ট করি। সাপোজ শ্রীকৃষ্ণ এটা আমাকে বলছেন, কারণ শ্রীকৃষ্ণের প্রথমেই পেয়েছিলাম আমরা শ্রীকৃষ্ণ কি, আমার তত্ত্বজ্জ্বলা বুদ্ধি, তত্ত্ব দ্বারা উজ্জ্বলিত যে প্রজ্বলিত যে আমার বুদ্ধি, তাই শ্রীকৃষ্ণ। এবং সে যে সূত্রগুলো আমায় দিচ্ছে গীতার, এই যে 500 কতটা শ্লোক উনি বলেছেন, সেই সমস্ত শ্লোক, সেই সমস্ত শ্লোক হচ্ছে আমার জন্য এক একটা সূত্র। এখানে লেখা আছে আমার সমস্ত সমস্যার সমাধান। তাই জন্য এখানে যদি আমি নিজেকে বসাই, তাহলে আমি আমার যে কোনো সমস্যার সমাধান আমি এখান থেকে পাবো, আমিই পাবো। যে অর্জুনের জন্য বলছে না, ইটস ফর মি। এই সংসারের, বলেছেন না যে শব্দ রূপ রস গন্ধ স্পর্শ, এটাই হচ্ছে সংসার, আর এটাই হচ্ছে কুরুক্ষেত্র। যুদ্ধক্ষেত্রটা কি না, এটাই তোমার কাছে যুদ্ধ। হুম। সেখানে এক একটা শ্লোককে নিজেতে নাও, নিজেতে মনন করো, নিদিধ্যাসন করো, আচরণ করার চেষ্টা করো। হুম। কাউকে বলে নয়, ঢেরা পিটিয়ে নয়। কালকে গেলাম আমি হঠাৎ, দিয়ে চৌড়ায় ঢেড়া পেটালাম, আজ থেকে আমি গীতার শ্লোক এক একটা ফলো করছি, না না না, ইট ইজ এ ট্রান্সফরমেশন অফ ইনসাইড। এটা ভেতরের পরিবর্তন। কিরকম না, বলছে আমি বুঝবো কি করে এটা ভেতরের পরিবর্তন, না এটা যখন বাইরে প্রকাশ পাবে। কন্ট্রাডিক্টরি হয়ে গেল না কথাটা? বলে এই বললে ভেতরের পরিবর্তন, আবার বলছে বাইরে প্রকাশ পাবে। ইয়েস, ইট ইজ লাইক দ্যাট। তোমার যদি ভেতরের পরিবর্তন তোমার তখনই মানা যাবে, বা তখনই সেটা হবে যখন তোমার বাইরে আচরণে সেটা প্রতিফলিত হবে, হবেই হবে, হতে বাধ্য। ইট ইজ দ্য ফেস ভ্যালু। ওটাকেই বলে ফেস ভ্যালু। একটা সবসময় একটা ফেস ভ্যালু থাকে না, সবকিছু ফেস ভ্যালু মানে হচ্ছে যেটা দেখেই প্রথমে তাকে ভালো লাগে, যেটা যেটা আকৃষ্ট হয় মানুষ, সেটাকে বলা হয় ফেস ভ্যালু। যদিও ফেস ভ্যালুটা অনেক ডিপ আর নিয়ে আছে। তো ইন কমার্স, তো সেই রকম তোমার ভেতরটা যে পরিবর্তন হচ্ছে, তোমার ভেতরটা যে যে একটা নির্মল হচ্ছে, তোমার ভেতর যে সুন্দর হচ্ছে, হ্যাঁ, মল রহিত হয়ে যাচ্ছে আস্তে আস্তে, তুমি যে তোমার স্বস্বরূপের কাছাকাছি পৌঁছানোর চেষ্টা করছো, সেটা তোমার ব্যবহারই প্রকাশ পাবে। তোমার আগের থেকে রাগ কম হয়ে যাবে, ক্রোধ কম হবে, কেউ কিছু বললে সেটা সহ্য করতে, সহ্য করার ক্ষমতা এসে যাবে, ফট করে রিয়াক্ট করার ইচ্ছা হবে না। কোনো বিষয় দেখলে আগেতে যেরকম, এটা কিন্তু আগেও আমি বলেছি, আবার বলছি, বিকজ দিস ইজ দ্য রিপিটেশন, ইউ শুড নো, ইট ইজ দ্য প্র্যাকটিক্যালিটি অফ, এটাই তোমার প্র্যাকটিক্যাল পরীক্ষা হচ্ছে এই সৎসঙ্গ। আমি যে সৎসঙ্গ করছি, আমি বহু শ্লোক পড়ছি, ভালো ভালো কথা শুনছি, অথচ আমার চরিত্রের কোনো পরিবর্তন নেই, সেই একইভাবে আমার হিংসাবৃত্তি জেগে উঠছে, সেই একইভাবে আমার কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য আমাকে জ্বালাচ্ছে ভেতর থেকে। হুম, সেইটাই। কেউ কেউ বলছেন যে এই যে অগ্নি, এই অগ্নি কি জানো, এই যে ভেতর থেকে তোমাকে জ্বালাচ্ছে না, এটাই অগ্নি। আমাদের দেখো, অন্য কাউকে জ্বালাচ্ছে কি জ্বালাচ্ছে না সেটা বড় কথা নয়, সব থেকে বেশি জ্বালায় এগুলো আমাদেরকে আগে, তাই না? আমরা বলে জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছি। আচ্ছা, দুদিন আগেই
যেহেতু এই মুশকিল হচ্ছে ফেসবুকে দিতে গিয়ে, আজকেই একজন দেখছিলাম, খুব স্মার্ট একটি ছেলে। আমি ভাবছিলাম ছেলেটা বোধহয় খুব ভালো আছে। দারুণ 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 ছবি দেয়, সুন্দর সুন্দর ড্রেস পরে। তো হঠাৎ করে তার আজকে না কালকের একটা পোস্ট দেখে মানলাম এই দুটো হয়, একটা তো ওইটা বলে দিলাম, সেকেন্ড যেটা বলা প্রয়োজন, ইয়ং ছেলে, আমার গ্রামের, খুব ভালো দেখতে, খুব হ্যান্ডসাম ছেলেটা। তো তাকে দেখে বেশ কিছুদিন মনে হচ্ছিল যে হি ইজ ভেরি হ্যাপি, সুন্দর সুন্দর ড্রেস পরে ছবি দিচ্ছে। সে আজকে একটা তার আত্মজ্ঞান সে ফেসবুকে লিখেছে যে জীবন আমার অশান্তিতে ভরা। একটা বাচ্চা ছেলে, চিন্তা করো, তার এখনো বিয়েও হয়নি। তাহলে হলে কি হবে? নো, আই এম নট সেইং, স্বাভাবিকভাবে যেটা হয় আর কি। তো সে এখনই সে বলছে যে জীবনে আমার অনেক কিছু ইচ্ছা ছিল, হুম, কিন্তু সব থেকে বড় যে শান্তি পাওয়ার ইচ্ছা ছিল। দেখো, দেখো, হিয়ার ইজ দ্য পয়েন্ট, হিয়ার ইজ দ্য পয়েন্ট। আই ওয়ান্ট, ওয়াই শুড আই, আমি কেন তো ওই ছেলেটার কথা নিয়ে এলাম এখানে। একটা ইয়ং, ড্যাম ইয়ং ছেলে, বাচ্চা ছেলে, তার সবকিছু ক্ষমতা আছে করার, কিন্তু সেও কিন্তু ভেতরে যেটা চাইছে সেটা নিজেই জানে না, শান্তি। তো শান্তি চাইছে কোথায়? না কামনাতে। সে নিজে স্বীকারই করছে যে আমার এই কামনা আছে, আমার অনেক কামনা ছিল, সেই কামনা পূর্ণ হয়নি, এবং আমি শান্তি চেয়েছিলাম। হয় নাকি কখনো? রবি আর রজনী কি এক জায়গায় থাকতে পারে নাকি কখনো? তোমার বিষয়ের কামনা থাকবে, বিষয় ভোগের ইচ্ছা থাকবে, আর তুমি শান্তিও পেয়ে যাবে। এটা কখনো হয় নাকি? হয় না। ইট ডাজন্ট গো টুগেদার। কেন? কেন হয় না? না তুমি যেগুলো চাইছো, যে বস্তু থেকে শান্তি চাইছো, শান্তিটা সেখানে নেই তো। তা তুমি পাবে কোত্থেকে? সেখানে ক্ষণিকের একটা সুখ আছে, ভোগের সুখ আছে, ইয়েস, সুখের একটা আভাস আছে বটে সেখানে, কিন্তু সেটার ক্ষয়প্রাপ্তি হলেই আবার সুখ লয়, সুখ ব্যাহত হলো। শান্তি তো অনেক দূর, কি আবার সেই দূর কি বাদ রে, কন্যা। তো শান্তি তো অনেক দূরের কথা। তো সে বলছে আমি শান্তি পেলাম না, কোথা থেকে পাবে? শান্তি তো গীতার শ্লোকে আছে, তমেব শরণম গচ্ছ সর্বভাবেন ভারত, যেটা আমরা পড়ছি, যেটা গীতায় ভগবান বলছেন। হুম? আর গীতা ভগবান বলছেন যারা গীতা ক্লাস করছে তার জন্য তো নয়, তিনি তো আপামোট সবার জন্য বলেছেন। তাহলে হিয়ার ইজ ইউর অ্যান্সার অফ ইউর কোশ্চেন, পূজ্য সীমা, দে হ্যাভ গট দ্য চান্স। আমি তাকে লিঙ্কও পাঠিয়েছিলাম, আমার খুব কাছের সে, বাট হি হ্যাজ গন আউট অফ নবকুমার চতুষ্পাঠী। কিন্তু সে শান্তি খুঁজছে। বলো, নাও ইউ টেল মি। তো ভগবান সবাইকে সুযোগ দিচ্ছেন, হ্যাঁ? কিন্তু আমরা যদি তাকে পায়ে ঠেলে দিই, তাহলে তিনি তো খুব দুঃখের সাথে ফিরে যান। সেদিনই বলছিলাম কাকিমাকে যে মা রাধারানী আসেন তোমাদের সাথে খেলতে, এই মা রাধারানীকে নিয়ে ভগবান আসেন খেলতে। হ্যাঁ, চলো গো রাধে চলো, একজন ভক্ত হয়েছে খুব, আমার সাথে খেলবে বলছে। এসে দেখছে ও মা, আমার সাথে খেলবে বলে তো সে তো পিতা মাতা ভাই বন্ধু, স্বামী স্ত্রী, উম, এই সবের সাথে খেলতে চাইছে। তা কি করে হয়? আমি যে সবার সাথে খেলার আমার ইচ্ছা নেই, আমি যে ওই ভক্তটার সাথে খেলতে এসেছিলাম। বলছি কিরে তুই খেলবি না? বলছি না, এগুলোকে ছাড়তে পারবো না। বলছি তাহলে এগুলোকে নিয়েই এখন খেল, এই খেলনাগুলো নিয়ে খেল। আমি যখন যখন আমার সাথে তোর খুব খেলার ইচ্ছা হবে তখন আবার ফিরে আসবো। রাধারানীকে গালবাইয়া ডালে হুয়ে, চলো মা, চলো রাধে, এখানে আমাদের জায়গা নেই বলে সে বিমূঢ় হয়ে ফিরে যায়। এভরিডে, এভরিডে পরমাত্মা আসেন আমাদের কাছে, কোনো না কোনো রূপে, কোনো না কোনো ভাবে, কিন্তু আমরা তাকে পাত্তা দিই না। আমাদের মনের, আমাদের বিবেকের সেই জায়গাটাকে আমরা সরিয়ে দিই। তো এই দুটো ভাব আমার প্রয়োজন ছিল বলার।
যেটা আমাদের এই সৎসঙ্গের উদ্দেশ্য বারবার। হুম, ঊর্ধ্বসীমা হলো। হুম, ভেরি ভেরি হুম, বাহ! ভেরি গুড। কোশ্চেনটা খুব শার্পলি অ্যান্সার দেওয়া যায়। আমি ভাবছি আরো কত সোজাভাবে দেওয়া যায় আরকি। দুটো জিনিস বারবার অনেকবার বলেছি। একটা হচ্ছে অন্বয় পদ্ধতি, একটা ব্যতিরেক পদ্ধতি। হ্যাঁ? একটা হ্যাঁ, 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 একটা না, 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 না। তোমাদের যেটা বলছিলাম সেটা যে আম বেদান্তের ওই ব্যতিরেক পদ্ধতি। এটাও আমি নই, এটাও আমি নই, এটাও আমি নই। আমি কে? আমাকে খুঁজছি আমি। কারণ তত্ত্বমসি অহং ব্রহ্মাস্মি। আমি যদি ঈশ্বর হই, তাহলে ঈশ্বর কে? সেটা যখন প্রশ্ন আসে, তো তুমি যখন বলছো যে আপনি তো বললেন সব জায়গায় ঈশ্বর সর্বভূতানাম কান কান মে বাস করছেন বিষ্ণু, বিশেষ রূপে প্রত্যেক অণুতে যিনি বর্তমান তার বিষ্ণু, এই কথাগুলো যখন বলছেন, এগুলো হচ্ছে অন্বয় পদ্ধতি। আমি সবকিছুতে আমাকে দেখছি। মানে আমির অহমের ব্যাপ্তি, একটা হচ্ছে অহমের ব্যাপ্তি, তাকে এত ছড়িয়ে দাও যে সেটা সেখানে বিলীন হয়ে গেল। আর একটা হচ্ছে আমি কোথাও আমাকে দেখতে পাচ্ছি না। কারণ আমি টেবিলে আমাকে দেখতে পাচ্ছি কি? পাচ্ছি না। আমি যতক্ষণ না পাচ্ছি ততক্ষণ আমি এটাকে নাকচ করছি। আবার যখন আমার স্থিতি সেই জায়গায় পৌঁছে গেল, যখন আমি নিজেকে সত্যিই আমাতে অনুভব করব, তখন আমি এই টেবিলেতেও আমাকে দেখতে পাবো। আমি এই টেবিলটাতেও ঈশ্বর দেখতে পাবো। তাই জন্যই প্রহ্লাদ মহারাজ যখন হিরণ্যকশিপু প্রহ্লাদ মহারাজকে জিজ্ঞেস করছেন, তোমার ভগবান কি থাম্বাতে আছে? বলে, হ্যাঁ প্রভু, আমার চোখে দেখুন ভগবান সব জায়গায় আছেন, আপনাতেও আছেন। প্রহ্লাদ মহারাজের যখন যে স্থিতি, সেই স্থিতিতে তিনি সর্বত্র বর্তমান। আর যে স্থিতি আমাদের নেই এখন, তাই জন্য আমাদের ব্যতিরেক করতে হচ্ছে। কারণ আমরা ভেবে নিচ্ছি এই টেবিলটা আমি। আমি কেন ভেবে নিচ্ছি? না, এই টেবিলের কিছু একটা ক্ষতি হলেই আমার প্রচন্ড কষ্ট হচ্ছে। আমার জামা কোথাও একটা পুড়ে গেলে বা নষ্ট হয়ে গেলে, হারিয়ে গেলে, আমি আমি সহ্য করতে পারছি না আমার খুব জিনিস। সেই বিবেক, এটাকে তাই জন্য দিগদৃশ্য বিবেক বলা হয়, যে এটা তুমি নও। ভাই আর ইউ থিঙ্কিং সো মাচ অ্যাবাউট দিস? তুমি তোমার কথাটা ভাবো, এটা তুমি নও। এই যে এই বিবেকটা দেওয়ার জন্য ব্যতিরেক পদ্ধতি, মানে নানা পদ্ধতি, এটাও আমি নই, এটাও আমি নই, না, 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 কখন ফুটে উঠে হলো হাঁ, মায়ায় মন্ত্রে রেখায় রঙে, সুখে দুঃখে। একে বলো না কাব্য? আমার মন হয়েছে পুলকিত। কেউ কি পড়েছো আমি? আমি আমি বলার পর আমি কি কেউ পড়েছো? ইয়েস, সুপর্ণাদি পড়েছে। দেখো, হম, আমি বলার পর আমি কেউ পড়োনি, কেউ না, তোকে পড়ো তো প্লিজ। অ্যাটলিস্ট ডাউনলোড করে নাও রবীন্দ্রনাথের আমি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আমি। এখানে তিনি বলছেন, দেখো, না, 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 না। তত্ত্বজ্ঞানী কি করছেন? তত্ত্বজ্ঞানী না, 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 না করছে। ভক্ত সেখানেই হ্যাঁ, 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 হ্যাঁ করছেন। এই সব কিছু প্রভু, এই সব কিছু, তাই জন্য তিনি সবকিছু প্রভুতে অর্পণ করেন এবং সেটাকে সেইভাবেই ব্যবহার করেন। কোনো কিছুকে অশ্রদ্ধা করেন না, অচ্ছেদ্যা করেন না। এইরকম, এটা হচ্ছে অন্বয়। তাহলে দু রকম পদ্ধতি।
যখন তত্ত্বমসি, তত্ত্বম তত্ত্বম আসি, আমি সেই তত্ত্ব, এই বোধ যখন হয়ে যায়, তখন এই সব কিছুতেই ব্রহ্মকে তার দর্শন হয়। সর্বম খালিদম, খাল ইদম, সর্বম খাল ইদম ব্রহ্মা, এই বোধ তার হয়ে যায়, এই বোধ তার তখন হয়ে যায়। যতক্ষণ না হচ্ছে ততক্ষণ এইভাবে বিবেক জাগৃত করতে হয়। বিবেককে নির্মল করার জন্য এটা হচ্ছে দিগদৃশ্য বিবেক বলা হয়। এটা বেদের একটা পদ্ধতি। বেদে অনেক পদ্ধতি আছে কিভাবে তুমি নিজেকে আহ তত্ত্বত বা বিচার দ্বারা তুমি নিজেকে বুঝতে পারবে। এই জন্য একটা হচ্ছে দিগদৃশ্য বিবেক, একটা হচ্ছে পঞ্চকোশ, হ্যাঁ, একটা হচ্ছে হম এই যে তত্ত্বমসি বা সর্বম খালিদম ব্রহ্ম, হ্যাঁ, তারপরে তোমার অহম ব্রহ্মাস্মি, এই সমস্ত মহান মহান যে সমস্ত বাক্য তার ব্যাখ্যা, হ্যাঁ, সেগুলোকে, তারপরে তোমার তিনটে যে দশা, আহ, জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি, এই দ্বারা বোঝানো হয় যে কনসাসনেস, চেতন, এই চেতনটা এইগুলোর সাথে নয়। চেতন একটা এমন একটা জায়গা, সেই জন্য আজও পর্যন্ত ইট ইস এ বিগ 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 কোশ্চেন অফ ওয়ার্ল্ড ফিলোসফি। হার্ভার্ড ইউনিভার্সিটি থেকেও বড় বড় ফিলোসফাররা এই নিয়ে কোশ্চেন করেন, হোয়াট ইজ কনসাস, ইট ইজ কনসাস, চেতন কি মন থেকে তৈরি, মন চেতন থেকে তৈরি? কিন্তু আমাদের বেদ বলে নো, চেতন ইজ সামথিং ডিফারেন্ট দ্যান এনিবডি। এন্ড চেতনে সবকিছুর আভাস হয়। চেতন হচ্ছে ওই সিনেমার পর্দার মতো, তাতে সবকিছু প্রতিফলিত হচ্ছে। এগুলোর কোনো অস্তিত্ব নেই, অসৎ, বা তাই জন্য একে বলা হয় মিথ্যা। জগৎ চেতনে প্রতিফলিত। হুম, তাই নাকি? এটা খুব টাফ বেদান্ত, অত দরকার নেই আমাদের। প্রশ্ন হচ্ছে গিয়ে যেটা বলার দরকার ছিল, যে এই যে যজ্ঞ করছি আমরা, সেই যজ্ঞের কারণ কি না আমাদের সেই স্বস্বরূপকে অনুভূতি, হুম? আমাদের সেই নিরবিচ্ছিন্ন সুখের প্রাপ্তি, নিরবিচ্ছিন্ন একটা আনন্দের অনুভূতি। হ্যাঁ, সেটা কোনো বাইরের বস্তু, ব্যক্তি, কাল, সময়, পরিস্থিতি আমার সেই আনন্দকে ইন্টারপ্রেট করতে পারে না, মানে সেটাকে আহ, বিচ্ছিন্ন করতে পারে না, সেটা নিরবিচ্ছিন্ন, এটা ভেতরের জিনিস। বাইরে স্বাভাবিকভাবেই আমার ভেতরে আমি সেই আনন্দ প্রাপ্তিত হয়ে গেছি, সামনে হয়তো দেখলাম কারোর খুব কষ্ট, সেখানে গিয়ে আমি হ্যাঁ করে হাসলাম। নো, ইট ইজ নট লাইক দ্যাট। তাই দেখো চরম স্থিতি দেখেছি, হ্যাঁ, হ্যাঁ, আমাদের পরমহংস ঠাকুর হেমন্ত দেবজি, তিনি যখন যেমন যেরকম আসছেন তার সাথে ঠিক সেরকম ব্যবহার করছেন, অথচ তার দেহাতীত অবস্থা হয়ে গেছে। খুব সম্ভবত এই 46-47 বছর বয়সেই তিনি দেহাতীত অবস্থা, তার তার দেহর কোনো সুদ নেই তখন থেকেই। হ্যাঁ, তিনি সেই অবস্থাতেই তিনি ব্রহ্ম, আহ, যদিও তিনি সাক্ষাৎ ব্রহ্ম পরমাত্মা শ্রীকৃষ্ণ স্বরূপ, কিন্তু তিনি আচরণ স্বরূপ তিনি দেখান ওইখানেই, তার তখন থেকেই তার আহ, তিনি সেই ব্রহ্ম স্থিতি। কিন্তু যখন যে যেমন রকম আসছেন, ঠিক তখন তার সাথে সেরকম। অদ্ভুত তার কথা। একবার এক জায়গায় একটা ঘরে ঢুকছেন, সেখানে এই দাসও ছিল, আর একটা সুন্দর লাল টুকটুকে একটা জুতো, ওই সেই ক্যাম্বিস জুতোগুলো হয় না, মায়েরা পরে, তো সেই জুতোটা ওই ঘরের বাইরে অনেক জুতো পড়ে আছে, সেই জুতোটাও আছে। দেখো, সে ব্রহ্মের স্থিতি। তখন তার বয়স প্রায় 90। তো তিনি কোনো রকমের টুকটুক আমরা সবাই নিয়ে যাচ্ছি তাকে, তিনি ওইখানে দাঁড়িয়ে গিয়ে বললেন, বাহ কি সুন্দর জুতোর রংটা দেখো, কি অপূর্ব, দেখো জুতোর রংটা দেখো, বোঝো। বুঝতে পেরেছে? আহ, তো এইরকম।
বাইরেটার যেমন তোমার যেরকম প্রারব্ধ আসবে সেরকম তার সাথে তার আচরণ হবে, কিন্তু ভেতরে কিন্তু নিরবিচ্ছিন্ন একটা আনন্দের স্থিতি, ঐকান্তিক দুঃখ নিবৃত্তি, সেটা ভেতরের জিনিস। হ্যাঁ, কন্যা কুসুম কিছু বলবে, বলো। জয় গুরু রাধেশ্যাম। জয় গুরু রাধেশ্যাম, বলো। বলছি, আমি আর একটা সোয়েটার ছিল নীল রঙের, হাতে ছিল কালো বর্ডার। গুরুদেব দিলেন, আর টুপি, একটা টুপি ছিল, ওটা ছিল লাল বর্ডার, নীলই ছিল টুপিটা। দিয়ে মাকে বলছে, মা টুপিটার সাথে হাতের রঙের বর্ডারটা কেন ম্যাচ হয়নি, সেরকম ভাবে দোকানদারকে কেন বলবে? মানে যাকে যেরকমটি, যাকে যেরকমটি, তাকে ঠিক সেরকম। অদ্ভুত। তো এই হচ্ছে যাদের ওই স্থিতি, তারা এরকম করতে পারে। তাই ভগবান এখানে বিভিন্ন যজ্ঞের কথা বলছেন। নাও আইল সাম ইট আপ উইদিন 5 মিনিটস। বিভিন্ন যজ্ঞের কথা বলছেন, সে যজ্ঞের অত ডিটেলসে আমরা যাব না, এগুলো সাধন পদ্ধতির বিষয়, এগুলো আমাদের অতটা প্রয়োজন নেই। আমরা যখন যদি আরো আগে বাড়তে পারি কখনো, তখন এক একটা এই যজ্ঞের কথা নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। প্রয়োজন নেই, যদিও কোনো প্রয়োজন নেই, মানে প্রয়োজন নেই এই জন্যই যে কারণ এগুলো অনেক যজ্ঞের কথা লেখা আছে। তবে আমাদের আমরা যে রাস্তায় কখনো পাবো, আমাদের গুরুদেব যে যজ্ঞের কথা আমাদের বলবেন, সেই যজ্ঞটাই। শুধু গীতা যেহেতু আমরা পাঠ করছি, তাই জন্য এটা আমাদের জানা দরকার যে এখানে ভগবান অর্জুনকে বিভিন্ন যজ্ঞের কথা তিনি বলছেন। তো সমাধির প্রকার ভেদ, লয় ও বাদ, লয় এবং বাদ পূর্বক সমাধি হয়। সেই লয় পূর্বক যে সমাধি, সেটা আমরা দেখেছি, সেটা হচ্ছে ওই অসম্পর্কিত সমাধি, যেখানে সমস্ত কিছু লয় হয়ে শুধু চিত্ত বেঁচে থাকে। কিন্তু এখানে অনেক যোগীরা বলছেন যে চিত্ত বেঁচে থাকলেও, যেহেতু চিত্ত আছে, তাই জন্য কারণও কোথাও না কোথাও আছে। এই কারণ থাকলে সেটা কখনো না কখনো কার্য হয়ে যাবে। এইসব বোঝার দরকার নেই, খুব শক্ত শক্ত জিনিস। তাই জন্য যেটা দরকার সেটা হচ্ছে জ্ঞান। জ্ঞান, যেটা আমি তোমাদের এতক্ষণ বোঝালাম, যে আমি শরীর নই, শরীর আমার নয়, শরীর আমার জন্য নয়। এই সংসারে এই যে আমি এসছি, আমার উদ্দেশ্য কিছু আলাদা, সেই উদ্দেশ্য আমি যাতে সাধন করতে পারি নিভৃতে, তার জন্য একান্তে যদি আমি সেই সেই উদ্দেশ্য সাধন করাই হবে আমার একমাত্র কাজ মনুষ্য শরীর। এইটাই হচ্ছে যজ্ঞ, এটাই হচ্ছে পরম যজ্ঞ। আমি 27 থেকে 32 পর্যন্ত শ্লোকগুলো এক একটা করে পড়ে যাব, যেহেতু প্রত্যেকটা শ্লোক পড়ছি তাই জন্য, নাহলে এগুলো শুদ্ধ যজ্ঞের বর্ণনা করা আছে। এগুলো আমাদের ইট ইজ জাস্ট ইনফরমেটিভ আর কি, যেহেতু আমরা সেগুলো ঢুকছি না, প্রত্যেকটা যজ্ঞ কি, লয় কি, বাদ কি, জ্ঞান কি, বিভিন্ন বিভিন্ন যজ্ঞের কথা অত আমাদের প্রয়োজনও নেই। মোটামুটি কন্যা কুসুম বলছে যে আরেকটু আগে বাড়লেই আমি অজ্ঞান হয়ে যাব। তো আমি আমি জাস্ট শ্লোকগুলো পড়ে যাচ্ছি। সর্বাণি ইন্দ্রিয় কর্মাণি প্রাণ কর্মাণি চাপরে আত্মা সংযম যোগাগ্নৌ জিহতি জ্ঞান দীপিতে। মন এবং ইন্দ্রিয় সংযমের মাধ্যমে যারা আত্মজ্ঞান লাভের প্রয়াসী, তারা তাদের ইন্দ্রিয় সমস্ত কার্যকলাপ এবং প্রাণবায়ুর দ্বারা প্রদীপ্ত আত্মসংযম রূপ অগ্নিতে আহুতি দেন। 28 নম্বর শ্লোক। দ্রব্য যজ্ঞাস্তপোযজ্ঞ যোগ যজ্ঞাস্ততঃ পরে সাধ্যায়জ্ঞানযজ্ঞাশ্চ ইয়তয়ঃ সংশীতব্রতাঃ। কেউ কেউ দ্রব্যদান রূপ যজ্ঞ করেন, কেউ কেউ তপস্যা রূপ যজ্ঞ করেন, কেউ কেউ অষ্টাঙ্গ যোগ রূপ যজ্ঞ করেন, এবং অন্য অনেকে পারমার্থিক জ্ঞান লাভের জন্য বেদ অধ্যয়ন রূপ যজ্ঞ করেন। 29 নম্বর শ্লোক। अपाने जुहति प्राण प्राणे पानं तथा परे प्राणापान गति रुद्धा प्राणायाम परायणाः।
আর যারা প্রাণায়াম চর্চায় আগ্রহী তারা ওই যে অপান বায়ু, তোমাদের বলেছিলাম 5টা বায়ু, অপান বায়ুকে প্রাণ বায়ুতে এবং প্রাণ বায়ুকে অপান বায়ুতে আহুতি দেন এবং অবশেষে প্রাণ এবং অপান বায়ুর গতি রোধ করে সমাধিস্থ হন। কেউ আবার আহার সংযম করে প্রাণ বায়ুকে প্রাণ বায়ুতেই আহুতি দেন। 30 নম্বর, अपरे नियताहाराः प्राणान् प्राणेषु जुहति सर्वेप्येते यज्ञविदो यज्ञक्षपीतकल्मषाः। তারা সকলেই যজ্ঞের প্রভাবে এই দেখো, হিয়ার ইজ দ্য পয়েন্ট, কেন না পাপ মুক্ত হয়ে যজ্ঞশিষ্ট অমৃত আস্বাদন করেন। পাপ মুক্ত হওয়ার কারণটা কি? মনটাকে নির্মল করা, যাতে আমার আমার যে অভীষ্ট কাজ তাতে যাতে আমার পাপ এসে মানে ডিমেরিট মানে খারাপ কাজ বিকর্ম যেগুলো আমি করেছি সেগুলোই পাপ রূপে এসে আমাকে বাধা দেয় আমার অভীষ্টকে চিনতে, তাই না? তো সেই পাপ মুক্ত হয়ে যজ্ঞাশিষ্ট অমৃত আস্বাদন করেন, তারপর সনাতন প্রকৃতিতে ফিরে যান। এই সনাতন কিন্তু তোমরা যে এখন সনাতন শুনছো সেই সনাতন নয়, মূল সনাতন। সনাতন মানে হচ্ছে যার কোনো আদি অন্ত নেই, যার কোনো অন্ত নেই, তাকে বলা হয় সনাতন, চিরন্তন, কে বলা হয় সনাতন। তারপরে আমরা যাই 31 নম্বর শ্লোকে, যজ্ঞাশিষ্টা মৃত ভুজো ইয়ান্তি ব্রহ্মা সনাতনম নায়ম লোকস্তে যজ্ঞস্য কুতন্নঃ কুরু সত্যমা। যজ্ঞ অনুষ্ঠান না করে কেউ এই জগতে সুখে থাকতে পারে না। প্রত্যেকে যজ্ঞ অনুষ্ঠান করছে। এই যে তুমি নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছ, এটাও একটা যজ্ঞ। এই যে তুমি রান্না করছো, পড়াশোনা করছো, সবকিছু এক একটা যজ্ঞ। কিন্তু আমরা সেটা সেই রূপে করি না বলে তার ফলটা আমরা দেখতে পাই না সেইভাবে। আমরা যদি যজ্ঞটাকে যজ্ঞ রূপে করি এবং সেটা যদি ভগবত অর্পিত হয়ে যায়, তাহলে এইগুলো থেকেই আমার আনন্দ। এগুলো করে কি আমরা ছোট ছোট কামনা বাসনার জন্য করে থাকি। যাকে যজ্ঞ অনুষ্ঠান না করে কেউ এই জগতে সুখে থাকতে পারে না, সুতরাং পরলোক প্রাপ্তির তো আশাই কি তাদের। আমরা যাব 32 নম্বর শ্লোকে, एवं बहुविधा यज्ञा वितता ब्रह्मण मुखे कर्म यां बिन्धि कर्म यां बिन्धितान् सर्वानेवं ज्ञात्वा বিমক্ষসে। এই সমস্ত যজ্ঞই বৈদিক শাস্ত্রে অনুমোদিত হয়েছে এবং এই সমস্ত যজ্ঞ বিভিন্ন প্রকার কর্মজাত, বোঝা গেল, বিভিন্ন প্রকার কর্মজাত, তা যথাযথভাবে জানার মাধ্যমে তুমি মুক্তি লাভ করবে। এরপরে আমরা 33 নম্বর শ্লোকটা একটু আলোচনা করব কালকে, বেশ, কারণ সেখানে একটা সুন্দর দিক দর্শন করা আছে। যদিও যজ্ঞের কথা থেকে এটাই শেষ 33 নম্বর শ্লোকটা, কিন্তু যেহেতু ওখানে একটা আলাদা সুন্দর একটা দিক আছে সেটা তোমাদের বলা দরকার, সেই জন্য আমরা সেটা কালকে আলোচনা করব। বেশ, তাহলে আজকে আমরা এখানেই সমাপ্তির পথে যাই। হ্যাঁ, কন্যা কুসুম বলো। কাকু উপপ্রাণ 5টা বলবে। দেখেছো, ইনফরমেশন চাই। 5টা প্রাণ কি বলো আগে, না দেখে বলো। না, কন্যা কুসুম, নো নো নো, ডোন্ট ডোন্ট পুট ইউর আইজ ডাউন। আমি কি বলে ইয়ে ক্লাস করে করে খুব এখন শার্প হয়ে গেছি। তুমি আমার দিকে তাকিয়ে বলো 5টা প্রাণ কি। উপপ্রাণ নিশ্চয়ই বলবো বাবা, প্রাণ নিয়ে আমি বলেছি তো একটা ক্লাস করবো অবশ্যই। তাতে তোমরা প্রাণের ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। প্রাণ এবং প্রাণগুলো কি কাজ করে, প্রথমত এই মুখ্য প্রাণগুলো কি এবং মুখ্য প্রাণের কি কাজ সেইটা আমরা জানবো আগে, তারপরে উপপ্রাণ কি
এবং উপপ্রাণের কি কাজ জানো। ইনফরমেশন কালেক্ট ইজ নট এ ফ্যাক্টর, ফ্যাক্টর ইজ জিনিসটাকে বোঝা, তাই না? ইনফরমেশন তো যখন সময় তুমি যে কোনো জায়গায় পেয়ে যাবে। মনে রেখে আমি হয়তো কাউকে বলে দিলাম, জানিস আমি জানি 5টা প্রাণ কি, উপপ্রাণ কি, সব আমি জানি, তাদের লাভটা কি হলো আমার? তাদের সেগুলো বাবা দেখো অন্য কুসুম কত জানে। নো নো, আই এম সেইং দ্যাট উই শুড আন্ডারস্ট্যান্ড দ্য থিংস। আমাদের যেন বোধে হয় এই সবগুলো। ঠিক আছে, আমরা আসবো নিশ্চয়ই, করবো একদিন। তুমি মনে করিয়েছো, থ্যাঙ্কস ফর দ্যাট। কারণ আমি সেটাই আশা করছিলাম, কেউ না কেউ এই প্রাণায়াম শুনে কেউ না কেউ তো বলবে যে কই আপনি তো বললেন না উপপ্রাণের কথা। কিন্তু একমাত্র তুমি বললে। তো তুমি এর জন্য কি বলে একটা, না কি করে দেবো, টফি তো দেওয়ার জায়গা নেই। সো ইউ ক্যান ক্ল্যাপ, কারণ সবাই ভুলে গেছে, তুমি মনে রেখেছো। বেশ, ভালো থেকো। রাধে শ্যাম 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 রাধে রাধে, রাধে কৃষ্ণ 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 রাধে রাধে। ভজ গুরু হেমন্ত দেব রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে। হরি বল, হরি বল, হরি হরি বল। জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব। জয় জয় পরমংস ঠাকুর শ্রী শ্রী হেমন্ত দেব। জয় গুরু রাধে শ্রী হেমন্ত দেবার প্রণমস্তু, শ্রী গুরার প্রণমস্তু। আচ্ছা, একটা লোক তো তোমাদের দেখিয়ে দিই, যেহেতু তোমাদের না বলেই আমি করাই। মানে হয় না যে স্বাদ না জেনে খাওয়া, আর একটা হচ্ছে স্বাদ জেনে খাওয়া। স্বাদ জেনে খেতে কত ভালো লাগে, তাই না? এই যে একবার, হ্যাঁ, গুরুদেবও বলছেন, আর সমস্ত সেই কি বলে নিষ্কাম ভাবেতে যারা প্রবচন দেন বা যারা জনকল্যাণমূলক জনহিত করে লোক সংগ্রহে তারা কাজ করছেন, তারা বলেন যদি কেউ একবার জীবনে রাধা নাম নেয়, যদি কেউ একবার জীবনে হরি নাম নেয়, যদি কেউ একবার জীবনে গোবিন্দের নাম নেয়, এই নাম হরিনাম গোবিন্দ বলে নেয়, তাহলে তাকে আর কোনোদিন নরক যন্ত্রণা ভোগ করতে হয় না। এটা তারা বলেন, আমি বলছি, আমি জানি না, কারণ আমার সেই পৌঁছে নেই। আমি জাস্ট তাদের কথাটা তোমাদের কাছে রাখছি, আর সেই কারণেই এই কথা, এই যে মঙ্গলাচরণ তোমরা করো, এটা কোনো উৎপটাং কিছু নয়। সেই কারণেই এইগুলো তোমাদের করানো হয়, যাতে একবার আমরা রাধা নাম নিতে পারি, একবার আমরা হরিনাম নিতে পারি। তো জানি না আমাদের কি হবে, অ্যাটলিস্ট তারা বলছেন যখন, সেখানে বিশ্বাস করিনি, তারা তো আর কোনো পয়সা নিচ্ছে না আমাদের কাছ থেকে। তো এই জন্য দেখো, একবার যদি আমরা শ্রদ্ধা সহকারে, যদি হেলো মেয়ে বাবা, কেউ যদি এমনি নেয় রাধে রাধে করতে রাধে কে হোগা উসে কুছ হোগা, হ্যাঁ হরি হরি করে, হ্যাঁ, এতেও হয়ে যাবে। আর যদি শ্রদ্ধার সাথে যেমন তোমরা নিচ্ছ, রাধে রাধে বলছো, হরি হরি বলছো, গুরুদেব বলছো, গোবিন্দের নাম নিচ্ছ, কৃষ্ণ নাম নিচ্ছ, এই যে এই যে কি উপকারী, এটা তাঁরাই বলেন যে এর কোনো সীমা পরিসীমা না। অ্যাটলিস্ট এইটুকু যে কনফার্ম, যে আমাদের নরকে গিয়ে বেসন দিয়ে ফ্রাই হতে হবে না আর কি, যেরকমটা বর্ণনা থাকে। জয় গুরু রাধেশ্যাম, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। কালকে আবার দেখা। ও আমার গৌর হরি আছে, গৌর হরি, গৌর হরি বলো। ও গৌর হরি, জয় গুরু, জয় গুরু রাধেশ্যাম। একবার বলো কৃষ্ণায় বাসুদেবায়। অত সিরিয়াস হয়ে যাচ্ছিস কেন? একটু হাসতে হাসতে বল না, কৃষ্ণায় বাসুদেবায় বলো বলো। আমিও বলবো না, আচ্ছা ঠিক আছে, জয় গুরু রাধেশ্যাম বলে যাই, যথেষ্ট। না, জয়গুরু রাধেশ্যাম বলে দাও একবার। ও কাটবে কাটবে। ভালো থেকো।
এই ওকে কাটতে দাও। জয় গুরু রাধে শ্যাম। জয় গুরু রাধে শ্যাম, ভালো থাকিস।